মধ্যবিত্ত ফ্যামিলিতে সন্তানদের কোনো ধরনের সুখ না দেওয়ার এক ধরনের কসম মা বাবা করে থাকে। আদর দিলে বাদর হবে, সুখ দিলে অসভ্য হবে, ভালো স্বরে কথা বললে বেয়াদব হবে, এই ধরনের ধারণা পোষণ করে জীবন পার করে দেন। আমরা মানুষরা ভুলে যাই, মানুষ যা ইনপুট করে তারই আউটপুট হয়। আম গাছ লাগালেই আম ধরবে, বেদ ছাড়ে আম হয় না, মাকাল ফল হয়। দেখতে একই হলেও স্বাদ আকাশ পাতাল। ছেলেদের ছোটখাটো আবদার পূরণ না করা মা বাবা হওয়ার শপথনামা। অনেকেই পরামর্শও দেয়, বাচ্চা চাইলেই দিতে নেই, কান্না করলে তো একদমই না। কেন কান্না কেন করলো তার শাস্তি পরে দেওয়া উচিত। কিন্তু যে ছেলে বন্ধুদের সাথে একসাথে গুলি নিয়ে চোর পুলিশ খেলায় মেতে উঠতে পারেনি, সে সবার গুলি ভেঙে যাওয়ার পর নতুন গুলিতে করবেটা কি? এই লজিকটা মা বাবা সন্তান জন্মানোর পর ভুলে যায়। বোঝে না যে পাখাটা মেলাতে সবার হাতে থাকে, সে পাখা মেলার পর কোনো বান্ধবী আগ্রহ নিয়ে দেখে না। এইটার চেয়েও বড় একটা বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে পরের সন্তান নিজের সন্তানের চেয়ে বেশি আপন হয়। যেমন ঘরে ভালো মাছের টুকরোটা, তুলে রাখা চকলেটটা মায়েরা বেড়াতে আসা ছেলেটাকে দেয়, কিন্তু মাটিতে গড়াগড়ি খেয়েও তা দেওয়া হয়নি নিজের ছেলেটাকে। কাচের প্লেটে দেওয়া হয়নি খেতে, শেষ পাতের মিষ্টিটাও বাকি রয়ে গেল, মেহমানরা খাবে এই তীব্র মুখ ঝামটায়। যে ঘরে ছোট মাছের চচ্চড়ি আর সিদ্ধ ডিম ভুনা ছাড়া ভালো রান্না হয় না সারা মাস, তাদের ঘরে মেহমান এলে একদিনেই খেয়ে যায় খাসির রেজালা, রূপচাঁদ ভুনা আর পোলাও। একদিনে খরচ দিয়ে কিন্তু পুরো মাসে আরামসে রুই মাছটা খাওয়াই যায়। কিন্তু তা হয় না, হবে একদিন, যা মেহমানরা মনেই রাখে না। কিন্তু ছেলে মেয়ের মনে রয়ে যায় প্রতিদিনের কলমি শাক আর মসুর ডাল দিয়ে পেঁপের তরকারি। এইসব বড়ই সামান্য। আসল শপথ তো এইটা যে ছেলে মেয়ের সাথে সুন্দর ভাষায় কথা বলা যাবে না। সম্মান, তাও আবার নিজের ছেলে মেয়েকে। মাথা খারাপ? মতামত কাদের? নিজের ছেলে মেয়ের? হাস্যকর তো, ওদের জন্ম তো আমাদের থেকে। নিজের ছেলে মেয়েকে যাচ্ছে তাই ব্যবহার করা মা বাবা তাদের জন্মগত অধিকার মনে করে। এই মানুষগুলো অন্য মানুষের সাথে কি অমায়িক ব্যবহারের জন্য সমাদৃত হয়। তার 10%ও যদি নিজের ছেলে মেয়ের সাথে করত, এই দেশে কোনো ছেলে মেয়েই বড় হয়ে বেয়াদব হতো না। যখন আপনি সারাক্ষণ একটা বাচ্চাকে খারাপ ব্যবহারের মধ্যে বড় করছেন শাসন আর অধিকার মনে করে, সে বাচ্চাটাও জানেও না কিভাবে সুন্দর ব্যবহার করা যায়। সে শিখবে না অন্য বাচ্চার সাথে কিভাবে সুন্দর ব্যবহার করতে হয়। তাছাড়া হঠাৎ জুড়ে যাওয়া সম্পর্কগুলো নিজের ছেলেমেয়ের চেয়ে বেশি হয়ে যায়। তাদের ব্যবহারে মুগ্ধ হয়, সামান্য উপহারে আপ্লুত হয়। ঘরের ভালো জিনিসটা তাদের নামে হয়, তাদের ছেলেমেয়েরাই সেরা হয়, আর নিজেরটা হয় যাচ্ছে তাই ফাজিল। কিন্তু বোঝে না যে ব্যবহার অন্যের সন্তান পায়, তার 1% যদি নিজের ছেলে মেয়ে পেলে কি মিরাক্কেলটা না ঘটতো। বাচ্চারা চুপ তো থাকে, ভয়ে সম্মানে লজ্জায়। তারপর কি হয় জানেন? ছেলে মেয়েদের বয়স বাড়ে, 25 পেরিয়ে 30 হয়। 30 পেরোতেই তারা ভয় ভুলতে থাকে, বুঝতে থাকে তারাও মা বাবা হয়ে উঠছে। এতদিনে যে ভয়টা ভালোবাসার নামধারীতে তাদের মস্তিষ্কে বসবাস করতেছিল, সে হাসতে থাকে। বুঝতে থাকে তারা আসলে আম নয়, মাকাল হয়েই বড় হয়েছে। এই রকমটা আর নিয়ম না, বাচ্চা মানুষের এটা স্বভাব। তখন আসে সন্তানের ফিরতি লুডুর গুটি। চাইলেই কি যেতে হবে ডাক্তারের কাছে? চাইলেই কি যেতে হবে এতদূর মামার কোনো আত্মীয়ের কাছে? মাছের ভালো টুকরোর অধিকার তো মেহমানদের। তার শ্বশুর বাড়ি থেকে আসা লোককে কি পুঁইশাকের চচ্চড়ি খাওয়া যাবে? প্রতিদিন তো আর চিংড়ি খাওয়া যায় না, তোমরাই তো শিখিয়েছ। ভালো কাপড়টা অপরকে দিতে হয়,
ভালো বেডশিট রাখতে হয় একদিনের জন্য। টুপ করে জুড়ে যাওয়া সম্পর্ক নিয়ে মাতামাতির স্বভাব তো তোমাদের থেকেই পেয়েছি। শ্বশুর বাড়ির লোক তো পঞ্চমুখ থাকবেই, শালির বিয়েতে স্বর্ণ না দিলে চলে? ভাইয়ের ল্যাপটপ পরের বছর আসুক, তাতেই কি? তোমরাই তো শিখিয়েছ। আমার স্পাইডারম্যান ব্যাগটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল ছোট পিসির ভাসুরের মেয়ের বিয়েতে দেওয়া দামি উপহারটা। মা বাবার তখনও শুধু অভিযোগই থাকে, ছেলে তার মানুষ হলো না। এমন গাধার মতো খেটেও কি লাভ হলো? এত ত্যাগের পরও, কষ্টের পরও। কিন্তু আমি দেখেছি, যারা ছেলে মেয়ের সাথে ছোট থেকে ভালো সম্পর্ক রাখে, থাকে না কোনো বন্ধু বান্ধবের বাবা, যারা বাবাকে সে ভয় পায় না, লজ্জা পায় না মাকে বলতে যে তার বন্ধুরা ঘরে আসবে। রেজাল্ট খারাপ হয়ে লুকিয়ে বাঁচার যন্ত্রণা নেই, যাদের বাবা মাঠে ওড়ানোর জন্য ঘুড়ি বানিয়ে দিত, অনুষ্ঠানের জন্য যার মা সুন্দর করে সাজিয়ে দিত, যাদের তাদের মা বাবা তাদের তুমি বলাতে খিক খিক করে হাসতাম, তারা ব্রেকআপের পর ঘরে গাল ফুলিয়ে কান্না করতে পারত। তারা 30-এর পর মা বাবাকেই ভগবান মানে। সম্পর্ক থাকে রেশমের শাড়ির মতো মসৃণ। রেশমি সুতোতে এলোমেলো হয়ে যাওয়া সুতোর বক্স হয়ে পড়ে না থেকে, যেখানে সারাদিন খিটখিট মনোমালিন্য আর বিশ্রী পরিবেশ। পেন্টিং তো সেই সুতোর বক্স থেকে একটা একটা সুতোতে বুনো রেশমের শাড়িটা। চয়েস আপনার, লাল সুতো নীল সুতোতে গিট পাকিয়ে শাসন চালিয়ে যাবেন, নাকি রেশমের সুতোতে শাড়ি বুনবেন, যা হবে দামি, ভীষণ দামি। কলমে দোলনা বড়ুয়া, তৃষা।